সাইজটা জানতে হবে। তো সাইজ হচ্ছে আমার অলরেডি মুখস্থ আছে 1600। এখন হচ্ছে দেখেন তাহলে আমাদের সাইজটা কিভাবে জানবো? ইউটিউব থাম্বনেল ডিজাইন সাইজ, ওকে, জাস্ট লিখে সার্চ করলে আপনারা যেটা পাবেন 1280 ইন্টু 7 মানে 720 পিক্সেল। আর যদি ইঞ্চিতে দেখেন বা রেশিও যান তাহলে হচ্ছে কি 16 ইঞ্চি ইন্টু মানে 16:9 মানে হচ্ছে 16 ইঞ্চি আর হচ্ছে কি 9 ইঞ্চি। তাহলে আমরা হচ্ছে পিক্সেলেও তো জানি 1280 720, এটা হচ্ছে ইউটিউব থাম্বনেলের সাইজ। তাহলে আমাদের ফটোশপ থেকে কি করবেন, নিউ ফাইল, এখান থেকে কি করবেন 1280 হচ্ছে কি উইথ আর 720 হাইট। এখন রেজুলেশন কত, 300ই থাকবে, কোনো সমস্যা নেই, জাস্ট আমরা রেজুলেশন 300 নিয়ে কাজ করব। এখন হচ্ছে ক্রিয়েটে ক্লিক করলাম, তাহলে আমরা একটা কি পেয়ে যাচ্ছি, ক্যানভাস পেয়ে যাচ্ছি না? এখন এই ক্যানভাসের মধ্যে প্রথম আমাদের যে জিনিসটা করতে হবে এই থাম্বনেলটার জন্য, তাহলে প্রথম হচ্ছে একটা ব্রিকের ছবি দেওয়া আছে না, জাস্ট আমি এটাকে একটু নতুন ট্যাবে ওপেন করে নিচ্ছি তো বারবার এদিকে আমার না আসা লাগে, জাস্ট এটা আর এটা। তাহলে আমার এখানে প্রথমে কি লাগবে, একটা ইটের কি দেওয়াল লাগবে না? তো এখন হচ্ছে আপনি এখানে জাস্ট গুগলে যে সার্চ করেন কি ব্রিক্স টেক্সচার, ব্রিক্স কি টেক্সচার, দেওয়াল না কিন্তু, ব্রিক্স টেক্সচার, জাস্ট এটা লিখে সার্চ করেন, সার্চ করলে আপনি কি পাচ্ছেন, মানে ওই যে ইটের যে দেওয়াল, সেই দেওয়ালেরই কি টেক্সচার পেয়ে যাচ্ছেন না, ব্রিক্স টেক্সচার মানে ইটের। এখন হচ্ছে দেখেন আপনার ফ্রি সাইট গুলো খেয়াল করেন, আনস্লাশ পাচ্ছেন এখান থেকে, ফ্রি পিক এখান থেকেও কি ফ্রিতে নিতে পারতেছেন না, পিকজেলস, তা ফ্রিতে আপনি যদি এত পান ভালো মানের ইমেজ, তা আপনার আর চ্যাট জিপিটি করা লাগবে কেন? তাহলে আমি এখান থেকে কি আনস্লাশে চলে গেলাম, যেটা হচ্ছে আমরা বেশি নিয়ে থাকি। এখন আনস্লাশে দেখেন কত ধরনের কি আছে, টেক্সচার আছে, আমি এটাকে নিচ্ছি, ঠিক আছে, ফ্রি আছে। তাহলে আমাদের এই টেক্সচারটা কি কমপ্লিট না? তা আমরা এতদিন তো হচ্ছে কি প্লেস ইমবেডেড করছি না, আজকে আরেকটা কাজ করি, সেটা হচ্ছে ড্রাগ এন্ড ড্রপ করি। ড্রাগ মানে কি এক জায়গা থেকে টেনে নেওয়া, আর ওইখানে যে ছেড়েটা হচ্ছে কি ড্রপ। এখন কার ভিতর ড্রাগ এন্ড ড্রপ করব, ফটোশপের আমার যে প্লেস যে পেজে করি সেই পেজের উপর, ওকে। এখন ড্রাগ এন্ড ড্রপ করার দুই তিনটা ওয়ে আছে, সেটা হচ্ছে কি আমি যখন ড্রাগ এন্ড ড্রপ করে নিয়ে আসি তখন দেখেন, যদি এখানে ড্রাগ এন্ড ড্রপ করে আনি ফটোশপে, যদি আমি এখানে ছাড়ি তাহলে হবে প্লেস, এখানে ছাড়লে কি হবে প্লেস এমবেডেড। যদি এখানে ছাড়ি তাহলে কি হবে ওপেন, মানে নতুন একটা ট্যাব নিয়ে ওপেন হবে, মানে কোথায় আছে দেখেন ট্যাবে। আবার যদি এখানে ছাড়ি তাহলে কি হবে এর উপরে প্লেস হবে। তাহলে আমরা আবার এটার উপরে যাই, আমার দেখেন আমি কিন্তু ক্লিক করতেছি না, আমি মাউসের লেফট বাটন ড্র্যাগ করে কি ধরেই আছি চেপে ধরে, দেন আমি এই ট্যাবের উপর গেলে এই ট্যাবটা ওপেন হচ্ছে না, এই ট্যাবের উপর গেলে জাস্ট আপনি যে ট্যাবের উপর ছাড়বেন সেই ট্যাবে কি হবে এটা প্লেস হয়ে যাবে, ঠিক আছে। আমি যে ডাউনলোড করে রাখছেন আমার মেমোরি থেকে, আমরা এতদিন তো হচ্ছে মেমোরি থেকে কি করছি, ফাইল থেকে প্লেস এমবেডেড করে নিছি না, আর আজকে কি করে নিলাম ড্র্যাগ করে নিলাম, মানে হচ্ছে আমি যে ফাইলটাকে প্লেস করব তা না, জাস্ট এখান থেকে ধরে এনে, মানে এখান থেকে মাউসের লেফট বাটন প্রেস করে এনে কি আমার এখানে আইকন আছে না, এনে পেজের উপর কি করলাম, মানে আইকনের উপর গেলে ওইটা কি করে ইমেজটা শো করে। দেন আপনি গুগলে যান, তখন দেখবেন কি গুগলের ট্যাবগুলো শো করতেছে না, যখন মানে ইসে যাবেন যেটার উপরে যাবেন, দেখছেন এনিডেক্স শো করতেছে না, পিএস এর পর গেলাম, মানে প্লেস ইমবেডেড করলেও হবে, ড্র্যাগ এন্ড ড্রপ করলেও, এটা তো বেসিক কম্পিউটারের কাজ। মানে হচ্ছে আপনি বিষয়টা হচ্ছে কি আমরা ওই যে প্লেস প্লেস করতেছি না, ওর একটা শর্টকাট টেকনিক হচ্ছে এটা। মানে হচ্ছে ধরেন আপনি প্লেস করতেছেন, তার জন্য আপনার এখান থেকে যেতে হবে ওই লোকেশনে, যাওয়া যায় করা লাগবে না। দেন আমি যখন ডাউনলোড করছি, খেয়াল করেন ডাউনলোড করছি, এটাকে শুধুমাত্র এখান থেকে করতে পারবেন তা না, আপনি যদি এখান থেকেও কি করেন টেনে ধরে এনে ফটোশপের ভিতর ছেড়ে দেন তাহলে এখানে কি হয়ে যাবে প্লেস হয়ে যাবে। মানে জাস্ট ওই যে আমরা ডাউনলোড প্লেস করে ওইখানে ফাইলে যে এনতেছি এর একটা
শর্টকাট টেকনিক, যেটা আপনি সময় মানে বাঁচানো যাবে, ঠিক আছে? ক্লিয়ার, বুঝতে পারছেন? এখন হচ্ছে এটা তো আমার কি আছে, ছোট আছে না? যেহেতু আমার এটা ব্রিক টেক্সচার, আমরা চাইলে কি স্কয়ার রেশিওতে বড় না করে এমনিও কি করে দিতে পারি, জাস্ট এরকম বড় করে দিলেও কোনো সমস্যা নেই, যেহেতু এটা ব্যাকগ্রাউন্ড আকারে ইউজ হবে নাকি। তাহলে আমরা জাস্ট বাহিরে আর রাখলাম না, এই অবস্থা এরকম ভাবে ই করে কি করে দিলাম, ওকে করে দিলাম। দেন আমাদের তাহলে কি টেক্সচারটা রেডি না? এখন হচ্ছে দেখেন এখানে প্রথমে যে কাজটা করা আছে, আপনার ব্ল্যাক একটা গ্রেডিয়েন্ট নেওয়া আছে, ব্ল্যাক কি সরি ব্ল্যাকটা কি নেওয়া আছে, কালার। তাহলে আমরা এখান থেকে কি করব, অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে সলিড কালার, এখান থেকে কি নিব, ব্ল্যাকটাকে না, জাস্ট একদম ডার্ক ব্ল্যাক নেওয়ার পরে এখানে আমরা যদি মাল্টিপ্লাই করি তাহলে কি কোনো চেঞ্জ পাচ্ছেন? যদি এই মুডগুলো চেঞ্জ করেন তাহলে তেমন একটা চেঞ্জ আপনার আসবে না। এখানে যদি কালার ডস করেন তাহলে অন্যরকম একটা ইয়ে আসবে। আপনারা এখানে যেটা করবেন, অপাসিটি কমাবেন। কি করবেন? হ্যাঁ আসবে, সফট লাইট করলে যদি আসে তাহলে ওটা ইউজ করেন। না ঝামেলা হয়ে যাবে, নরমালি থাকবে। আমরা এখান থেকে কি করি, জাস্ট অপাসিটিটা, ওকে। এখন শুনেন, একটা জিনিস অনেক ওয়েতে করা যায়, ঠিক আছে? না না এইটা সহজ হবে। ওকে, হ্যাঁ এখানে করা যায় অনেক ওয়েতে, যেহেতু বলতেছে যে প্রত্যেকটা কাজের একাধিক ওয়ে আছে। তাহলে এখানে হচ্ছে আমরা কি করতেছি, হচ্ছে আমি এমন একটা টেকনিক শিখাই দেবো যেটা দিয়ে আপনি কি করতে পারেন, কাজ করতে পারেন, অনেকের মনে থাকতেছে না। এই জন্য সহজ, মানে যেটা একদম ইজিলি বর্তমান সময় ইউজ করে আপনি ব্যবহার করতে পারবেন। তবে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে আপনি যখন ইমেজটা ওইভাবে সার্চ করবেন, করার পরে ওইটার টাইটেলে দেখবেন ইমেজটা কোন টাইপের ইমেজ, কি করা আছে, নাম লেখা আছে, বুঝতে পারছেন? কারণ অনেক বিষয়ের নাম আপনাদের মনে থাকতেছে না, আর অনেকে নোট করতেছেনও না, মানে কেউই করতেছেন না আর কি বললে চলে, দুই একজন ছাড়া। আপনি কিভাবে আর কি ইমেজটা চাচ্ছেন, তাই না? আমি ইসমাইল ম্যান লিখে সার্চ করলে কি পেয়ে যাচ্ছি, কিন্তু যে সমস্যা, আমার এখানে সব কি ফ্রি, সব কিন্তু ফ্রি না, এর ভিতর কি আছে, প্রো আছে। এখন আমি চাচ্ছি এখান থেকে ফ্রিটা দিব। তাহলে আমরা এখানে পিএইচডি আছে, আপনি যদি ফটো চান তাহলে কি করতে পারেন, ফটোটা সিলেক্ট করে দিতে পারেন। এরপর হচ্ছে এখানে কি করবেন, লাইসেন্সে ফ্রি দিয়ে দিবেন। তাহলে আপনার সামনে আর কি আসবে না, পেইড কোনো ভার্সনই আসবে না। তা আপনি এখান থেকে ধরেন হচ্ছে সেম টু সেম তো আর পাওয়া যাবে না, না এইটাই তো, না দেখ যেটা হোক, এটা আমি তাহলে এটাকে কি করতেছি, জাস্ট এটাকে নিয়ে নিলাম নাকি, মোশন একই ফেস, সেম টু সেম, জাস্ট এটাকে নিলাম। নেওয়ার পর এখন হচ্ছে আপনি কি করবেন, ফাইল থেকে প্লেস এমবেডেড, অথবা যে সহজ যে টেকনিক দেখালাম সেটা হচ্ছে কি ড্র্যাগ করে এনে এটার উপর কি করবেন, ছেড়ে দিবেন। এখন হচ্ছে গতদিন আমরা হয়তো কি আলাদাভাবে কি করছিলাম, মানে ক্লিপিং মাস্ক করছিলাম না, দেন আজকে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে রিমুভ করতেছি, ঠিক আছে? কিভাবে, জাস্ট এই লেয়ারটাকে ধরলাম, তাই না? ধরে এখন এখান থেকে কি নিব, পেন টুলও নিতে পারি, কুইক সিলেকশনও নিতে পারি, সিলেক্ট অল অবজেক্ট টুলও নিতে পারি। মানে হচ্ছে আপনার যে ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করার জন্য এইটাতে থাকলে আপনি পারবেন না এমনটা না, এটাতেও পারবেন। সেক্ষেত্রে আপনার খেয়াল রাখতে হবে যেন এই লেয়ারটা কি থাকে, সিলেক্ট থাকে। দেন তারপর হচ্ছে আমি কি করলাম, সিলেক্ট সাবজেক্ট, মানে এখন আমার ভুলে যেতে হবে যে নিচে আমার লেয়ার আছে, ঠিক আছে?
তাও হবে। যদি কোনো ক্রমে নিচের গুলো সিলেক্ট হয়ে যায় তাহলে ওটা কি করতে হবে, বাদ দিয়ে দিতে হবে, ঠিক আছে? মানে ও আপনার যেটা প্রয়োজন সেটাকে সিলেক্ট করে নেবেন। এখন হচ্ছে যে জায়গাগুলো প্রবলেম আছে এগুলো কি দিয়ে ঠিক করবেন, এটা কি হবে মাইনাস, তাই না? ওকে, এটা কি হবে, ভুল হয়ে গেছে, জেড। ওকে, তাহলে আমার ম্যানটা কি কমপ্লিট না? এখন হচ্ছে আমরা কি করতেছি, কিবোর্ড থেকে কন্ট্রোল জে দিলে কি হয়, কপি হয় না? তাহলে খেয়াল করেন আমরা হচ্ছে এই যে লেয়ারটা নিছি না, এটাকে কি করতেছি, কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করলাম। তার মানে কি দেখেন আমার এখানে কি মানে ব্যাকগ্রাউন্ড ছাড়া একটা কপি হয়েছে না, জাস্ট নিচেরটা অন অফ করলে বোঝা যাচ্ছে না? বুঝতে পারছেন? হ্যাঁ, আমরা এর আগে অন্য পেজ থেকে কেটে নিয়ে আসতেছিলাম না, মানে ম্যান, আমি যখন ম্যানকে সিলেক্ট করে নিছি তাই না, এখন দেখেন আমি যখন ম্যানকে সিলেক্ট করে নিছি, এখন যদি আমি কপিতে প্রেস করি তাহলে কে কপি হবে, এই ম্যান থেকে কি শুধুমাত্র মানে ব্যাকগ্রাউন্ড বাদ দিয়ে লেয়ারটা কপি হবে না? দেন আমি যদি এখন কন্ট্রোল সি কন্ট্রোল ভি প্রেস করি তাও কি হবে, সেম কপি পেস্ট হবে। বুঝতে পারছেন? তা এটা শর্ট কমান্ড হচ্ছে কি বলছি, কন্ট্রোল, মানে ওই যে কন্ট্রোল সি কন্ট্রোল আবার কি দেওয়া লাগতেছে, দুইবার দেওয়া লাগতেছে না? আর এখানে কন্ট্রোল জে কি, মানে আপনি আসলে মানে যে কোনো টেকনিকে আপনি ইউজ করতে পারেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, কন্ট্রোল জে দিছি, মানে শুধুমাত্র আপনি যতটুকু সিলেক্টেড আছেন ততটুকুই কি হচ্ছে, নতুন লেয়ারে কপি হচ্ছে। আর যদি আপনি কোনোটুকু অংশই সিলেক্ট থাকতেন না, শুধু লেয়ারটা সিলেক্ট থাকতেন, তাহলে কি হইতো, সম্পূর্ণ লেয়ারটা কপি হইতো। বুঝতে পারছেন? এখন আপনি চাইলে এটাকে লেয়ার মাস্কিং করতে পারেন, কোনো প্রবলেম নেই। মানে বিষয়টা হচ্ছে কি আপনার যখন যেটা প্রয়োজন, এখন যদি আমি এইটাই দেখাই, এই যে একটা ডিলিট করে দিতে পারেন, আবার কি করতে পারেন, হাইড করেও রাখতে পারেন, ঠিক আছে? এটা আপনার অপিনিয়ন। ওকে, দেন আমি কি করে দিচ্ছি, ডিলিট করে দিয়ে ওর ঝামেলা মিটিয়ে ফেললাম, মানে ওই ঝামেলা রাখতেছে না, কারণ আমার প্রয়োজন তো হচ্ছে শুধু কে, ম্যানটাই প্রয়োজন। তাহলে এটা ম্যানটা নিলাম না। এখন হচ্ছে আমার এই পাশে একটু খেয়াল করেন, ম্যানের সাথে কি আছে, কিছু গ্লো আছে না? এখন এই গ্লো গুলো তৈরি করা ওয়ে আছে দুই তিনটা প্রকারের, ঠিক আছে? ফার্স্ট হচ্ছে আমরা এটা অবজেক্টের মাধ্যমে করব, কিসের মাধ্যমে, সরি, ব্লেন্ডিং এর মাধ্যমে। এটাতে কি করলাম, রাইট ক্লিক করলাম, কোথায় যাচ্ছি, ব্লেন্ডিং অপশন, যাওয়ার পরে আমরা হচ্ছে এখান থেকে নিব দুইটা গ্লো আছে দেখেন, একটা হচ্ছে ইনার গ্লো আর একটা হচ্ছে আউটার গ্লো। একটা হচ্ছে কি ইনার গ্লো আর একটা, এখন আমার কি প্রয়োজন বলুন তো, আউটার গ্লো লাগবে, তাই না? তাহলে আমি এখান থেকে কাকে সিলেক্ট করতেছি, এখন গ্লোটা আসছে কি কালারের, হোয়াইট আসছে, তাই না? আমার এখানে কি কালার আছে, জাস্ট আমি হচ্ছে আবার ওকে করে নিচ্ছি, এখানে কি কালার আছে গ্লোটা, অরেঞ্জ কালার আর কি, ঠিক আছে? এখন আপনারা চাইলে এখান থেকে কি করতে পারেন, কিন্তু এটা আই ড্রপার টুল দিয়ে নিয়ে নিতে পারেন, নিয়ে হচ্ছে আপনার কি কপি করে নিতে হবে, কালার কোডটা মাস্ট বি কপি করে নিতে হবে, ঠিক আছে? এই যে এখান থেকে কত আছে এটা আমার দেখার দরকার নেই, আমি জাস্ট এখান থেকে কি করছি, আই ড্রপার নিতে পারবেন আপনি হচ্ছে, পরে করেন। এখন হচ্ছে দেখেন এখানে ডাবল ক্লিক করলাম, করে হচ্ছে এখানে কি করবেন, আপনি চাইলে এখানে গ্রেডিয়েন্ট ইউজ করতে পারবেন। বুঝতে পারছেন? যখনই পেস্ট করলেন এখন আপনার কি সেম কালার আসতেছে না? এখন হচ্ছে এটাকে কি করেন, সরি, অপাসিটি কি করেন, একটু বাড়ান, যদি আপনি কালার ডিসটেন্স বাড়াইছেন। এখন হচ্ছে সাইজ আসে, এটা আপনি কতটুকু রাখবেন গ্লোটা। বুঝতে পারছেন? আপনার গ্লোটা যে বরাবর রাখতে চাচ্ছেন আপনার, সরি,
আবার হচ্ছে আমরা এটাকে একটু ছোট করে নিই, তাহলে আরো ভালো বুঝতে পারবেন। এইদিকে চাপাই নিচ্ছি, খেয়াল করেন। তাহলে আপনি এই গ্লোটা যতটুকু রাখতে চাচ্ছেন এবং যতটুকু কিসে রাখতে চাচ্ছেন, আবার কোথায় যাচ্ছি, ব্লেন্ডিং অপশন যাওয়ার পরে কোথায়, আউটার গ্লো। দেন এখান থেকে আপনি হচ্ছে সাইজটাকে যত বাড়াবেন আপনার গ্লোটা কি বাড়বে না। এরপর ধরেন আপনার এটা যদি স্পাইসটা বাড়ান তাহলে কি হবে, জাস্ট ওইখানের কালারগুলো আরো একটু মানে হার্ড হবে আর কি, ঠিক আছে। আর এরপর অপাসিটিটা হচ্ছে, তো কালার কি হবে, কালার পার্সেন্টেজটা, মানে অপাসিটির কাজ হচ্ছে কালারকে কি করবে, মানে কম বেশি করবে। আর এইটার কাজ হচ্ছে ওইটা সফট একটা ভাব আছে না, স্পাইরেটের কাজ হচ্ছে ওইটাকে কি করবে, মানে হার্ড করবে, সফটনেসটা থাকবে না। তাহলে আমরা স্পাইরেট সর্বদাই বেশিরভাগ কি থাকে, জিরো থাকে। কালার কম বেশি লাগলে আমরা অপাসিটি থেকে কি করি, কম বেশি করি। নয়েজটা হচ্ছে আপনার এর মাঝে এক একটা ইয়ে আসবে, ওকে। তাহলে আপনাদের এই দুইটাই কাজ, ঠিক আছে। দেন আপনারা যদি গ্রেডিয়েন্ট ইউজ করতে চান তখন কি গ্রেডিয়েন্টও দিতে পারবেন। তাহলে এখানে তো আমাদের গ্রেডিয়েন্ট লাগতেছে না, কি লাগবে, সফটনেস। তাহলে বুঝতে পারছেন এখানে কি করা হয়েছে, হ্যাঁ না। এখন গ্লোটাতে একটা জিনিস খেয়াল করেন, গ্লোর ক্ষেত্রে আমরা যখন ব্লেন্ডিং অপশন থেকে করতেছি, এরা অলরেডি প্রিসেট কি করে রাখছে, সেট করে রাখছে, যেটা হচ্ছে ব্লেন্ডিং মুড। দেখেন কি রাখছে, স্ক্রিন। কিন্তু আপনি যখন কাজ করবেন তখন কিন্তু আপনার নিজের এখন গ্লো কিন্তু আরো এই সাইডেও আছে, তাই না, এদিকে গ্লো আছে না। এখন এই গ্লো গুলো আপনার কি করতে হবে, জাস্ট নিজের বানাইতে হবে, বুঝতে পারছেন না, না মানে এগুলো হচ্ছে আপনার নিজের কি করতে হবে, বানাইতে হবে। এদের গ্লোর পার্সেন্টেজ আরো বেশি আছে। এখন হচ্ছে তাহলে আমরা ওইটার জন্য এই আদার্স গুলো বানানোর জন্য কি করতেছি দেখেন তো, জাস্ট অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে সলিড কালার, দেন সেম কালারটা আবার কি নিয়ে নিলাম, ওকে। নেওয়ার পরে এটা যেহেতু হচ্ছে আমাদের আবার কি করতে হবে, এটা গ্লো বানাবো না, এখান থেকে কি মুড করব, স্ক্রিন মুড করলাম, ওকে। দেন এখন আপনার ম্যানের উপরে পড়তেছে না, কিন্তু আমার ম্যানের উপর তো পড়বে না। প্রথম শর্ত হচ্ছে ম্যানের উপর পড়বে না। তাহলে এটাকে ধরেন, মানে আমি কিন্তু টেকনিক এটাকে হচ্ছে কি করব, জাস্ট লেয়ার মাস্কিং করব। কি করব, লেয়ার মাস্কিং। তাহলে লেয়ার মাস্কিং আমার প্রথম লেয়ার মাস্কিং করতে হবে কাকে, এই মানুষটাকে, তাই না। প্রথম লেয়ার মাস্কিং কাকে করতে হবে, মানুষ, যার মধ্যে হচ্ছে টোটালি কি থাকবে না, কোনো গ্লো থাকবে না। দেন তাহলে আমি হচ্ছে এই মানুষের অলরেডি আমার একটা কি আছে, ছবি আছে না। দেন কন্ট্রোল ধরে যদি এই অবজেক্টটাতে ক্লিক করি তাহলে এই মানুষের যে এরিয়া এটা কি হয়ে যাবে, কোথায় ক্লিক করছে দেখেন, এই ইমেজের থাম্বনেলে, বুঝতে পারছেন। মানে হচ্ছে আমার মানুষের যে জায়গা, মানুষের যে এরিয়াটুকু আছে এটা সিলেক্ট করার জন্য সহজ হবে কি, কন্ট্রোল ধরে এই থাম্বনেলে ক্লিক করা, লেফট বাটন ক্লিক করলে দেখেন ওই এরিয়াটা কি হয়ে গেল, সিলেক্ট হয়ে গেল না। দেন এখন যদি আমি জাস্ট, এইটা তো অলরেডি মাস্কিং অ্যাড হয়ে গেছে, তাই না। এটাকে আমরা আগে কি করে নিলাম, রিমুভ করে নিয়ে হচ্ছে জাস্ট এখানে কি করলাম, লেয়ার মাস্কিং, ওকে। এখন মানুষের উপরে আছে, কন্ট্রোল আই দিলে কি হয়ে যাবে, ইনভার্স হয়ে গেল না। এখন আপনার কি করতে হবে, অপাসিটিটাকে কমাতে হবে, কারণ গ্লো আপনার অনেক কম না। এখন হচ্ছে এখান থেকে কি করেন, ব্রাশ টুলটা নিয়ে নেন। কি টুল নেন, এখন আপনার তো গ্লোটা তো এইদিকে থাকবে না, এদিকে হালকা আছে না, আর এদিকে টোটালি গ্লো। এখন হচ্ছে দেখেন এই সাইডটা হচ্ছে আমি 100% রেখে কি করতেছি, মুছে ফেললাম। দেন এখান থেকে অপাসিটি আরেকটু কমিয়ে দেন এদিকে আরেকটু মুছলাম, ওকে। ব্রাশটা অবশ্যই সফট রাখতে হবে। দেন এই জায়গাটা কি হালকা হালকা গ্লো আছে না, ঠিক আছে। দেন তাহলে কি এই জায়গাগুলো হালকা, মানে এর পরবর্তীতে আমাদের প্রয়োজন অনুসারে আবার কি করতে পারবো, ফিরাই আনতে পারবো না। দেন এইখানে মেইন যে কাজগুলো করব আমার করেন, চুলের উপর আপনাদের আপাতত গ্লো অ্যাপ্লাই করার দরকার নেই, কারণ এটা ধরেন আরেকটু অ্যাডভান্স যখন আপনারা 2-3টা এইভাবে করবেন তখন আপনি অটোমেটিকলি ওইটা আপনার ভিতরে চলে আসবে যে না,
বুঝতে পারছেন যে যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন অটোমেটিক্যালি আপনার পেজ চলে আসবে যে না এটা এইভাবে দিলে চুলের ভিতরেও কি ইফেক্টটা পড়বে। তাহলে গ্লোটা বুঝতে পারছেন তো। এরপর হচ্ছে এইখানে যেটা আছে এটা হচ্ছে কি দিয়ে করা, পেন টুল দিয়ে শেপ করা, পেন টুল দিয়ে কি করা, শেপ করা। তাহলে আপনারা হচ্ছে এইভাবে জাস্ট, এটা তেমন কোনো জটিল কোনো শেপ না, পেন টুল নিলাম, নেওয়ার পরে এখানে কি করব, পাতের জায়গায়, এখন এখানে খেয়াল করতে হবে আমার পাত আছে না শেপ আছে, তাহলে আমার যেহেতু পাত ছিল আমি কি করলাম শেপ করলাম, আমার এই কালার কোডটা তো কপি করে নেই তাই না, যেহেতু সেম কালারটাই আমরা ইউজ করতেছি, চলে আসছে না, না কপি করার সাথে সাথে অটোমেটিকলি এখানে চলে আসছে আর কি। এখন হচ্ছে এখান থেকে কি করেন, এরকম শেপটা এইভাবে আছে আর কি কম বেশি। এত দূরে তো দেওয়া আছে না, হ্যাঁ সেই জন্য তো বলছিলাম, তো ওইটাই তো দেখলাম যে এখান থেকে এরপর হচ্ছে এটাকে জাস্ট বাহির দিয়ে দেখেন, বাহিরে আমার বেশি অংশ থাকুক কোনো প্রবলেম আছে, তাই জন্য এই বিষয়ে কৃপণতা দেখায়েন না, বুঝতে পারছেন। আমরা অনেকে বাহিরের আকার ক্ষেত্রেও কি করি, কৃপণ হয়ে যায় যে না আসা নিচে, তখন দেখা যায় কি যে নিচে একটা কি হয়ে যায়, মানে সাদা হয়ে যায়, ঠিক আছে। তাহলে হচ্ছে এখান থেকে কি করেন, জাস্ট অপাসিটিটা কমান। এখন হচ্ছে এখানে খেয়াল করেন অপাসিটি শুধু কমাইলে কাজ হচ্ছে না, এখানে কি দেওয়া আছে, গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করা আছে, গ্লো না, এই সাইডে ডার্ক এই সাইডে কি হালকা আছে না, তাহলে হচ্ছে কি নিতে হবে, সরি এই এলোমেলো হয়ে যাচ্ছে খালি। তাহলে এখান থেকে আমরা পজিশন যে কোনো জায়গা থেকে প্রপার্টিতে দেখেন কি এটা পাত, তো এই জন্য তাহলে আমরা হচ্ছে কি করি, জাস্ট শেপ টুল গেলাম, আগে স্ট্রোকটাকে বন্ধ করি, ওকে। তারপরে গ্রেডিয়েন্টে গেলাম, কালার কোড অলরেডি আমার কি করা আছে, কপি করাই আছে, তাহলে আমরা হচ্ছে নাই অন্য একটা কালারকে ক্লিক করলে চলে আসবে, এগুলো পেস্ট করলাম, সেম কালারটাকে কি এন্ড একই কালার জাস্ট এক সাইডে একটু কি করা আছে, অপাসিটি কমানো আছে। এখন কোন সাইডে কমানো আছে আমাদের, এটা কি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরানো আছে তাই না, 0 ডিগ্রি করলাম, তার মানে হচ্ছে আমি এখন কোন সাইড, এই সাইডটা কমাইলেই এখন এই অপাসিটিতে ঝামেলা বাঁধে হচ্ছে ইলাস্ট্রেটরে আর ফটোশপে, কারণ ইলাস্ট্রেটর হচ্ছে অপাসিটির জায়গা এইখানে, বুঝতে পারছেন, এর জন্য আমার প্যাচ লাগে বেশি। ইলাস্ট্রেটরে বেশি কাজ করা হয়, আরামদায়ক না, মানে মূলত হচ্ছে মূল কাজগুলো আমাদের ওইখানে বেশি থাকে, ওকে। অপাসিটি কমলো না কেন, এইখানে কমানো আছে তো যার কারণে এটা বোঝা যাচ্ছে না। এখন হচ্ছে এখন আমার ই করতে আরো সহজ হবে, এখানে কমানো ছিল যার কারণে বেশি ঝামেলা হচ্ছিল। এখন এই জন্য দেখেন সব দিকেই খেয়াল করতে হবে, কারণ বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রবলেম আসবে, সেইগুলোকে আপনার নিজের সলভ করতে হবে। এই চেঞ্জটা অনেক বেশি জায়গা নিয়ে আসে না, তার জন্য আমি কি করতেছি দুইটাকে মিলায়ে সম্পূর্ণ অ্যাডজাস্ট করলাম, ওকে। দেন এটা অবশ্যই কোথায় যাবে, আমাদের ইমেজের
নিচে চলে যাবে, ঠিক আছে? হ্যাঁ, ইমেজের নিচে দিয়ে দিলাম। ইমেজের নিচে দেওয়ার পর তাহলে কি এখানে কি আপনার একটা ইয়ে তৈরি হয়ে গেছে না? প্লাস হচ্ছে এখানে দেখেন একটা কি দেওয়া আছে, স্ট্রোকও দেওয়া আছে না? তাহলে ওইটা আমরা খেয়াল করি না, তাহলে আমাদের আবার কি এটার সাথে স্ট্রোক দিয়ে দিলে হয়ে যাচ্ছে না? স্ট্রোকটা একটু কি এর থেকে লাইট কালারের, তাই না? তাহলে আমরা স্ট্রোকে গেলাম, এই কালারটাকে চুজ করলাম, দেন আবার ডাবল ক্লিক করলাম, এটাকে একটু প্রবলেম নেই, থাকুক, আপনারা আপাতত এটা ইউজ করেন। এটা আর একটাতে আমি কালার নিছি, ঠিক আছে? কালারটা অন্য একটাতে হয়ে গেছে, তার জন্য ওরকম দেখাচ্ছে। ওকে, আপনি এখান থেকেও লিখতে পারেন বা হচ্ছে ভিতর ঢুকেও লিখতে পারেন 10 পিক্সেল। ওকে, তাহলে বুঝতে পারছেন স্ট্রোকটা আমাদের কি কমপ্লিট। এরপর হচ্ছে আমাদের কি করতে হবে, এই লেখাগুলোকে এখানে কালার একটু ডিপ কালার আছে, মানে ওইটা যে কালারটা না, ওই সেভ গ্লোর কালার না, ওর থেকে একটু অরেঞ্জ দেওয়া আছে, আপনারা সেভাবে ইউজ করেন। এখন হচ্ছে এই লেখাগুলো কি করতে হবে, লিখতে হবে। জাস্ট এগুলো আশা করা যায় আপনারা পারবেন, তাই না? পারবেন না করতে? তাহলে হচ্ছে ইউটিউব থাম্বনেল লেখা আছে, আপনারা কি এখানে ইউটিউব থাম্বনেল লিখবেন? মানে না না, এখানে লিখতে হবে আপনারা ধরেন হচ্ছে কাজ করতেছেন, আজকেরটাই যদি আমি বলি, আজকের আমার যদি এটা ভিডিওটা আপনাদের আপলোড করতে চাই, তাহলে আমরা এখানে কি লিখব, টাইটেলটা বলেন, ইউটিউব থাম্বনেল ডিজাইন। কপি করে নিয়ে আসি, এত লেখার সময় আছে? আজকে তো ছবি দিব না, পরে। এখন হচ্ছে দেখেন, এই জাস্ট ইউটিউব থাম্বনেল ডিজাইনটা হচ্ছে সিলেক্ট করলাম, আর হচ্ছে এখান থেকে এটার কালার কি হবে বলেন তো? এটা কি বড় হাতের আছে না? তাহলে জাস্ট আমরা এখান থেকে ডাবল টিটা অন করে দিলেই বড় হাতের হয়ে যাচ্ছে। এখন এটা তো আমরা এক লাইনে লিখলে দেখতে ভালো লাগতেছে না, তাই না? তাহলে আমি একটু রিচেঞ্জ করতেছি, সেটা হচ্ছে ইউটিউব থাম্বনেল এক লাইনে রাখলাম, ডিজাইনটাকে আর মানে আমি ওদের মতো না করে একটু চেঞ্জ নিয়ে আসতেছি, কারণ টেক্সট আপনারা কি লিখতে পারেন। হ্যাঁ হ্যাঁ, না আপনি তো প্রশ্নবোধক দেখাবে, যদি একই লেয়ারের মধ্যে দুইটার কালার ভিন্ন রকম থাকে তখন তো প্রশ্নবোধক দেখাবে। আপনি যেটা কমফোর্ট ফিল করেন সেভাবে কাজ করবেন, আলাদা আলাদাভাবে করলে গ্রুপ করার হ্যাজেল আছে। যদি আপনি এটা যদি গ্রুপ মানে গ্রুপের হ্যাজেলটা আপনি নিতে পারেন, ঠিক আছে, গ্রুপের হ্যাজেলটা যদি আপনি নিতে পারেন তাহলে কোনো প্রবলেম নাই। আপনি যদি মনে করেন যে না আপনার গ্রুপের হ্যাজেলটা আপনার ভালো লাগে না, তাহলে আপনি কি করতে পারেন, আলাদা আলাদা করতে পারেন। এখন হচ্ছে দেখেন, এই টেক্সটগুলোতে আমি নতুন একটা ইফেক্ট আমি অ্যাড করব। টেক্সটগুলোতে কি করব, নতুন ইফেক্ট নিব, সেটা হচ্ছে কি টেক্সটগুলোকে আমি একটু বড় করলাম, সরি থাম্বনেল ডিজাইনটা নিচে রাখি, শুধু ইউটিউবটা একটু বড় রাখি, তাহলে আরো বেশি ভালো লাগবে। বুঝি না, মানে হচ্ছে এইটা আমার মেন টপিক কি ইউটিউব থাম্বনেল ডিজাইন না। এখন যদি দেখেন যে না এটাও ভালো লাগতেছে না, তাহলে আমি কি করবেন জানেন, ওইটাকে আবার মানে ডিজাইনটাকে নিচে তিনটাকে তিন লাইনে ব্যবহার করব। কথা বুঝতে পারছেন? কারণ আমার কথা হচ্ছে আমার মেইন যে কন্টেন্ট
মানে ধরেন আমি আজকের ভিডিওটাই আপনাদের এই থাম্বনেলটা কি বসাবো, তাহলে আজকে আমার ক্লাসের টপিক কি, এইটুক থাম্বনেল ডিজাইন না? তো তার জন্য হচ্ছে আমি কি জাস্ট আমার ওই কথাটাকে আমি এখানে কি করে তুলবো, ফুটাই তুলবো। এখন ফুটানোর জন্য আমার যে ইফেক্ট গুলো ব্যবহার করা লাগে, মানে আজকে টোটালি আমি জাস্ট ওই গ্লোটাই ওর ওখান থেকে দেখে শেখাচ্ছি, আর বাকিটা কি নিজের মতো ইফেক্ট অ্যাড করতেছি, ঠিক আছে? তাহলে আমি প্রথমে হচ্ছে ইউটিউব লেখাটাকে কি করতেছি, জাস্ট বড় করে একটু হাইলাইট করলাম, কাকে, ইউটিউব লেখাটাকে। দেন এখন লেখার পরে ইউটিউব বানাতে বলি, লেখাগুলো আমি আর একটু ইফেক্ট অ্যাড করব, সেটা হচ্ছে এই লেখাগুলো দেখেন কেমন দেখা যাচ্ছে, মানে সাদা প্লাস হচ্ছে একটু এর সাথে লেগে আছে না? তো প্রথম হচ্ছে এখানে আমি একটা বিবেল ইউজ করব। কি ইউজ করব? বিবেল। রাইট মাউস ক্লিক করি, ব্লেন্ডিং অপশনে যাই, ওকে। জাস্ট লেখাগুলো একটু মনে হবে যে মোটা মোটা টাইপের। যদি এখানে বিবেলটাকে অন করি, বিবেল এন্ড অ্যাম্বুশ, বিবেল এন্ড কি, সরি অন্য লেয়ারটা সিলেক্ট ছিল, এটাতে ডাবল ক্লিক করলেও কি আপনার এই অপশনটা অন হবে আর কি, ঠিক আছে? আমি বোঝার জন্য এটাকে এইদিকে রাখলাম, তাই না? ডাবল ক্লিক করলাম, এখান থেকে কি ব্যবহার করতেছি, বিবেল এন্ড অ্যাম্বুশ। তখন দেখেন আপনার লেখাটা কি একটা 3D একটা ভাব চলে আসছে না? এখন এই বিবেলটা কেমন হবে, স্মুথ হবে নাকি মানে চিজেল হবে, মানে চিজেল বলতে হচ্ছে মানে কাটা কাটা আর কি, আর হচ্ছে কি চিজেল সফট, মানে চিজেলের মতোই কিন্তু হচ্ছে সফট হবে কিনা। তারপরে স্মুথটাও ব্যবহার করতে পারেন, যে কোনোটা ই করেন। এখন এরপর হচ্ছে কি ইনার বিবেল হবে নাকি আউটার বিবেল হবে? তাই বিবেলের ক্ষেত্রে সাধারণত আমরা কোনটা বেশি ব্যবহার করি, ইনার অথবা অ্যাম্বুশ। মানে আপনার ওই যে লেখাটা একটু প্লাস্টিক প্লাস্টিক টাইপের হয়ে যাচ্ছে না, বুঝতে পারছেন? এটা হচ্ছে বিবেলের কাজ, মানে একটা টেক্সটকে আপনি মানে ফটোশপে এই টেক্সটগুলো বিভিন্ন এই বিবেল করাটা হচ্ছে এটা স্টাইল করা আর কি, বুঝতে পারছেন? তাহলে ইনের বিবেলটা রাখলাম, রাখার পরে ডেপথ, মানে আপনার এই ইনের বিবেলের যে ডেপথগুলো এগুলো কতটুকু বা কেমন আপনি ব্যবহার করতে চাচ্ছেন। তা আপনার টেক্সটের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করেন, আমাদের টেক্সটটা কিন্তু এরকম ছিল না, ছিল জাস্ট একটা 3D কি চলে আসছে, ভাব চলে আসছে না? দেন এরপর আপনার এটা কি সাইজ আছে না, সাইজটা আপনি আপনার প্রয়োজন মতো কি করতে পারেন, কম বেশি করে জাস্ট অ্যাপ্লাই করতে পারেন। এরপর দেখছি সফট এজ, এটার কাজ হচ্ছে আপনার জাস্ট ওটা সফটনেসকে কম বেশি করবে, ওকে। এরপর হচ্ছে কি আছে অপাসিটি, অপাসিটি হচ্ছে আপনি যে বিবেলটা করতেছেন না ওই বিবেলের ইয়েটা আর কি, ওকে। এটা বোঝা যাবে না আর কি, আপনি যদি হচ্ছে হ্যাঁ আপনি টেক্সটটা আপনি যে কালারে দিবেন সেটার উপরে আসবে। যেহেতু আমার টেক্সটটা এখন হোয়াইট আছে, তাই না? টেক্সটটাকে যদি আমি এখন কালার করি হচ্ছে রেড, বিবেলটা কিসের ভিতর আছে, মানে আপনি এতটুকুতে আমাদের টেক্সটটা কেমন মনে হচ্ছে, যে একটা প্লাস্টিকের ওই যে ইয়ে দিয়ে লিখে না, সেরকম একটা ভাইব চলে আসছে না? তাহলে আপনারা কিন্তু প্রতিটা টেক্সটে কি করতে পারেন, ইনার ভিবেল আউটার ভিবেল এরকম ভাবে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? দেন আপনি যদি মনে করেন যে আপনার থাম্বনেল ডিজাইন লেখাটাকেও কি করবেন, সেম কাজ করবেন, তাহলে করতে পারেন। দেন আমি থাম্বনেলটা আরেকটা কাজ করতেছি, যেটা হচ্ছে আমরা একটু চেঞ্জ করি। এই দুইটাকে আমি দেখেন আমি এই যে দুইটা ইউজ করলাম না, এইটাকে এখন আবার আমার এইটাতেও অ্যাপ্লাই করব, মানে জাস্ট সেমটাকে থাম্বনেল ডিজাইন লেখার উপর। তার জন্য কি করব, জাস্ট এই লেয়ারকে সিলেক্ট করলাম, করছি রাইট, ইউটিউবকে সিলেক্ট করছি, ইউটিউবকেই মানে যেটাতে আমি বিবেল ইউজ করছি, রাইট মাউস ক্লিক করলাম, নিচে দেখবেন আছে কপি লেয়ার স্টাইল, কি আছে কপি লেয়ার স্টাইল। দেন হচ্ছে কোথায় চলে গেলাম, থাম্বনেল ডিজাইনের লেয়ার ধরলাম, রাইট মাউস ক্লিক করলাম, এখন কি আছে এখানে পেস্ট লেয়ার স্টাইল। দেন দেখেন সেম লেয়ারটা কি হয়ে গেছে, কপি হয়ে পেস্ট হয়ে গেছে না? দেন আপনি চাইলে আবার কি করতে পারেন, ইফেক্ট গুলো চেঞ্জ করতে পারেন। এখন আমি হচ্ছে ইউটিউবেরটাকে আমি চেঞ্জ করে দিই, ইউটিউবের দুইটাকে এখন কি করে দিচ্ছি, ডিলিট করে দিচ্ছি। কিভাবে, এই যে দেখেন আমি কাকে ধরতেছি, ইফেক্টকে, সরি ইফেক্ট আসতেছে না, তাহলে আমি এটাকে
অফ করে দিলাম, দিয়ে হচ্ছে কি করলাম, তাহলে আমার ইউটিউবটা সিম্পল হয়ে গেল। নিচেরটা কি, মানে নিচের যে ইয়েটা ছিল ওটার ডিজাইন থেকে গেল, কিন্তু ওটার ডিজাইনটা আমার একটু চেঞ্জ করতে হবে, না হলে ভালো লাগতেছে না নাকি। ডাবল ক্লিক করলাম, দেন হচ্ছে বিবেলে আসলাম, আসার পর হচ্ছে এখানে মানে ওইটার লেখা বড় ছিল যার জন্য স্কেল সাইজ বেশি ছিল, এটাতে স্কেল সাইজ একটু কি করলাম, কমিয়ে দিলাম, ডেপথটা একটু বাড়িয়ে দিয়ে চেক করি। মানে এগুলো আপনার ভ্যালুটা কম বেশি করে একটু চেক করতে হবে যে কখন আপনার পারফেক্টনেসটা আসতেছে। হ্যাঁ, মানে এটা তো সবগুলোই তো সফটনেসটা একটু কমাইলাম, কারণ হচ্ছে এখানে জন্য একটু কি আসে, মানে বোঝা যায় যে ইয়েটা। ওকে, এটা করলাম। দেন হচ্ছে ইউটিউব সাধারণত দেখেন, আমরা যদি ইউটিউব লোগোটা দেখি, মানে যেহেতু আমি ইউটিউব লেখাটা লিখছি তাই না, আপনারা ইউটিউবের লোগোটা একটু ফলো করেন। ইউটিউব লেখাগুলো সবাই কিভাবে সাজায়, মানে বিভিন্ন জায়গা থেকে। এখন দেখেন আমি কিন্তু আস্তে চলে যাচ্ছি নিজেরা কিভাবে ক্রিয়েট করবেন, ঠিক আছে। তাহলে youtube.com লেখার দরকার নেই, জাস্ট আপনি কি লিখেন, ইউটিউব, শুধু ইউটিউব লিখেন, লিখে কোথায় চলে যান, ইমেজে। এখন দেখেন ইউটিউব লেখাগুলো কি অনেক সময় সাদার ভিতরে হয় না, এখানে একটা স্টাইল দেখেন কিভাবে লেখা আছে, টিউবটাকে লালের ভিতরে কালো আর ইউটাকে বাইরে হোয়াইট না। তো আপনি দেখেন এইখানে সেম টাইপোগ্রাফিটা কি করেন, ইউজ করতে পারবেন না। তার জন্য আপনার কি করতে হবে, মাঝখানে একটু স্পেস রাখতে হবে না। দেন হচ্ছে এটাই আমি এখন করব। তার জন্য হচ্ছে দেখেন আমি এখানে একটা জাস্ট এর মাঝখানে একটা কি নিলাম, স্পেস নিলাম। আর এরপর ওই কাজটুকু কিভাবে করতে হবে, শেপ নিয়ে নে, শেপটাকে নিলাম, অপাসিটি না, পিছনে পাঠাইতে হবে। দেন এটাকে রেড করে দিলাম। এখন হচ্ছে ওটাকে কোথায় পাঠাবো, ইউটিউব লেখার। এরপর হচ্ছে আপনি এটার কালারকে কি করে দিবেন, হ্যাঁ শেপটাকে একটু রাউন্ড করে দেন, তাহলে আরো কি সুন্দর লাগবে। ওকে, এখন এবার হচ্ছে এখানে একটা জিনিস খেয়াল করেন, আপনার এমন হতে পারে যে না এই জায়গাটা দেখতে কি অনেক বেশি ফাঁকা জায়গা মনে হচ্ছে, তাই না। তাহলে এখন এই জায়গাটা রিসাইজ করবেন কিভাবে, আমাদের চলে যেতে হবে কোথায়, শুধুমাত্র আমি ধরবো এই দুইটাকে, কোনটাকে, এই স্পেসকে। ওকে, ধরে এই স্পেসের কি করতেছি, খেয়াল করেন আমি কিন্তু টোটালটার কমাই নাই, কতটুকুর কমিয়েছি, শুধু ওই স্পেসের ভার্টিক্যাল স্পেসটা কমাই দিলাম। আবার কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাই, মানে ডিজাইন গুলো হচ্ছে আমাদের এভাবেই রিসাইজ করে নিতে হয়। মানে ওই সেই কাজই এখন আমি কি করতেছি, একটা প্রজেক্টে অ্যাপ্লাই করতেছি। দেখেন যদি আমার স্পেসটা একটা স্পেস ছাড়া তো আমি ব্যবহার করতে পারতেছি না, একটা স্পেসের কম কি আমার ব্যবহার করা হয়ে আছে, রাইট নেই কিন্তু। তাহলে আমার স্পেসে জায়গাটা কি মনে হচ্ছে যে অনেকটা বড় দেখা যাচ্ছে। ওগুলো মনে করেন হচ্ছে দেখেন এরাও কিন্তু এরকম বানাচ্ছে, অনেকে স্পেস দেখবেন কি কম থাকে, থাকে না, ঠিক আছে, এদেরটা বেশি আছে। কিন্তু আমি মনে করেন যে আপনি এখানে যে শেডটা ইউজ করছেন এটা বোঝাই যাবে না। আপনি যদি কি করেন জাস্ট এই স্পেসটাকে ধরলেন, এটাকে কি করে দিলেন, মানে আমাদের এখানে -100 করলাম, বা আপনার ইচ্ছা মতো আপনি এটা করলেন, তাহলে প্রত্যেকটা থেকে এটার স্পেস একটু বেশি আছে, কিন্তু আবার দেখে কি বোঝা যাচ্ছে না ওইখানে আমি কোনো একটা স্পেস ব্যবহার করছি। মানে বুঝতে পারছেন যে আমার এখানে শেপটা ব্যবহার করার জন্য কিন্তু প্রত্যেকটার মাঝে যে স্পেস আছে সে কিন্তু অলরেডি নিয়ে নিছে। দেন তারপরে আমি একটা স্পেস ব্যবহার করে ভার্টিক্যাল স্পেসটা কমাই দিলাম, যার কারণে হালকা একটু বাড়ছে। এটা দেখে বোঝা যাচ্ছে নাকি যে আমার ইউটিউবের মাঝখানে আমি একটা স্পেস ব্যবহার করছি। ওকে, হ্যাঁ এটা এদিকেরটা আমি ছোট করে দিই, কোনো সমস্যা নেই। ধরলাম শেপ, এটাকে হচ্ছে এখান থেকে এখন জাস্ট ওদিকেও যতটুকু রাখছে এদিকেও কি ততটুকু রেখে দিলাম। ওকে, ক্লিয়ার। তাহলে দেখেন আমাদের কি ইউটিউবের থাম্বনেলটা কি কমপ্লিট না। এখন এখানে আরো জিনিস আমি অ্যাড করতে পারি, সেগুলো হচ্ছে কি, ধরেন একটা হচ্ছে ফটোশপের আইকন নিয়ে আসতে পারি, তাই না, যেহেতু আমরা কি দিয়ে করতেছি, ফটোশপ দিয়ে করতেছি না। মানে দেখেন আমি যাচ্ছি, যাওয়ার পরে হচ্ছে কি করি, কি লিখবো, জাস্ট পিএস লিখলে হবে, পিএস মানে ফটোশপের শর্ট এরা বুঝে, পিএস লিখলেই বুঝে যায়। দেখেন তাহলে কি আসতেছে না, এখন পিএনজি উইং তো আছে আমাদের সামনে নাকি,
তাহলে আমরা এখান থেকে কি করি, জাস্ট পিএনজি উইংটাকে নিলাম, বা হচ্ছে 3D যদি আপনার মনে হয় যে না স্যার 3D টাইপ নিব, তাহলে কি লিখেন, তাহলে 3 মানে এই আইকনগুলো কিন্তু 3D ও আছে। ওকে দেখেন, তাহলে আপনি কি পাচ্ছেন, 3D কোয়ালিটি পাচ্ছেন না। এখন 3D আমি কেন নিলাম জানেন, কারণ হচ্ছে আমি এখানে যে লেখাগুলো অ্যাপ্লাই করছি ওইগুলো 3D বানাইছি না, লেখাগুলো 3D বানাইছে, যার জন্য আইকনটাও কি নিচ্ছি 3D টাইপের। এটা ডেক্টোজি থেকে নিয়ে শুনেন, আমি তো শুধু 3 নাম্বার 4 নাম্বার করলেই হবে না, ওইখানে আমার বুঝতে হবে যে কোনটা ফ্রি পাবো, বুঝতে পারছেন? এখন আমার ফ্রি তো লাগবে, তাই না? তাহলে এখান থেকে এরা ওইভাবে দিবে না, তার মানে আমার একে কি করতে হবে, জাস্ট স্ক্রিনশট দিয়ে নিয়ে নিলাম। ওকে, এটা আমার কাছে ভালো লাগতেছে আর কি, এখান থেকে কপি করে নিয়ে নিলাম। জাস্ট আপনারা স্ক্রিনশট সেভ করে নিতে পারেন, কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করলাম। এখন হচ্ছে এই সাইডটাকে জাস্ট অটো সিলেক্ট করে কি করে ফেলি, ব্যাকগ্রাউন্ডকে জাস্ট রিমুভ করে দিই, সাবজেক্টকে ধরলাম, ওকে, শিফট আই ব্যাক স্পেস, ওকে, কন্ট্রোল ডি, মানে কন্ট্রোল জে দিয়ে দিতে পারি, আবার হচ্ছে কি ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভও করতে পারি। এখন কন্ট্রোল টি দিয়ে এটাকে আমার প্রয়োজন মতো এটা হচ্ছে কি করলাম, এখানে একটা বসাইলাম। ওকে, মানে কয়েকটা বসাবো আর কি, আমি যেহেতু শুধু ফটোশপ দিয়ে করতেছি, মানে এটা দিয়ে একটা ব্যাকগ্রাউন্ডই বানাচ্ছে। আর এইগুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন, এই ইমেজগুলো কোথায় রাখবেন, মানে আপনার ওই যে ব্যাকগ্রাউন্ড যে বানাইছেন না ওইগুলোর নিচে, কিন্তু জাস্ট এই শেপটাও কিন্তু ব্যাকগ্রাউন্ডের, যার জন্য দেখেন সরি এখন আসলে সরি অটো সিলেক্টেড অন আছে, না না অটো সিলেক্টেড অন ছিল, ঝামেলা। এখন হচ্ছে এটাকে আবার কি দিয়ে কপি করতেছি, অল্টার চেপে ধরে এখানে একটা অ্যাপ্লাই করলাম, আবার অল্টার চেপে ধরে। এখন হচ্ছে দেখেন, আমি চাইলে প্রত্যেকটাতে কি করতে পারি, ইফেক্ট অ্যাপ্লাই করতে পারি, বুঝতে পারছেন? এটা হচ্ছে আমি কম করবো, এগুলোতে বেশি ইফেক্ট অ্যাপ্লাই করি। তাহলে দেখেন এই যে ধরলাম যে হচ্ছে ফিল্টার, ব্লার, গাউসিয়ান ব্লার কি করে দিচ্ছি, তখন এটা কি হয়ে যাচ্ছে, একদম ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে যাচ্ছে না। তাহলে এটাকে গাউসিয়ান ব্লার দিলাম, আবার এটাকেও কি করি, জাস্ট এটাই তো লাস্টটা, এটা ইউটিউবের নিচে কিছু অংশ চলে গেল, দেন এখান থেকে আবার কি করতেছি, ফিল্টার, ব্লার, তারপর হচ্ছে কি গাউসিয়ান ব্লার, দেখি পারফেক্টলি আছে। তারপরে ওটা যেহেতু টেক্সটের নিচে আরেকটু বাড়াইলাম, তখন দেখেন এগুলো কি হচ্ছে, মানে ওটা ব্যাকগ্রাউন্ডের সাথে পিছনে চলে যাচ্ছে না, জাস্ট আপনার কন্টেন্টকে কোনো প্রকার ইফেক্ট করতেছে না। কিন্তু এই আইকন দ্বারা যে মানে যারা ডিজাইনাররা কি বুঝবে যে না এটা হচ্ছে কি দিয়ে করা, পিএস দিয়ে করা। আবার এখানে অনেকেই কি করে 3টা আইকন ইউজ করে, কয়টা আইকন, ফটোশপ, ইলাস্ট্রেটর, হ্যাঁ, মানে এগুলো আপনি বিভিন্ন জায়গায় দেখবেন। তাহলে আইকনগুলো কিভাবে ব্যবহার করে বুঝতে পারছেন, মানে আমি একটা থাম্বনেলের ভিতরে মাল্টিপল কাজগুলো দেখাই দিচ্ছি। ওকে, এরপর হচ্ছে এটা ফার্স্ট এডটা তাই না, এটাকে ধরে এটাকেও কি করেন, আপনি যদি মনে করেন সবগুলোতে একই রেঞ্জের ব্লার করবেন, তাহলে জাস্ট ক্লিক করলে দেখেন কি হচ্ছে, ইউজ করতে পারেন না। প্লাস প্রত্যেকটা আইকন আপনি অপাসিটি কমিয়েও কি করতে পারেন, ব্যবহার করা যাবে। ঠিক আছে, ধরুন আমাদের একটা থাম্বনেল জাস্ট এতটুকুই কি একটা থাম্বনেল ডিজাইন, বুঝতে পারছেন? এখন আপনার ধরুন হচ্ছে প্রত্যেকটা লেখার ক্ষেত্রে এখন হচ্ছে আপনার গ্রুপ কিন্তু একটাও করা হয়নি, হয়েছে? তাহলে ইউটিউব মানে এই যে ইউটিউব প্লাস হচ্ছে রেক্ট্যাঙ্গেল, এই দুইটাকে আগে কি করতে হবে, গ্রুপ করতে হবে। তা না হলে আপনি যদি এটাকে মুভ করতে যান সরে যাবে।
দেন এরপর হচ্ছে থাম্বনেল ডিজাইন যে লেখাটা আছে সেটাকে কি করবেন, জাস্ট আপনি অ্যালাইনমেন্ট করেন, কারণ এর সাথে তো আপনি আর কিছু লিখতে চাচ্ছেন না, তাই না? যদি আরো কিছু এখন মার্ক যদি করেন সেক্ষেত্রে আপনি পরবর্তীতে এটার এডিট করতে পারবেন না, বুঝতে পারছেন? কারণ আমরা যখন ফটোশপে কাজ করতেছি এটা তো আমরা এডিটেবল রাখি, তাই না? আমার মার্জ করার কোনো প্রয়োজন নেই, কারণ হচ্ছে মার্জ যদি করেন সেক্ষেত্রে মানে গ্রুপ করলে যেহেতু আমরা মুভ করতে পারতেছি, মানে মার্জের কাজ হচ্ছে টোটাল লেয়ার কি করে ফেলা, একদম মানে একটা হয়ে যাবে। এই জন্য আমরা মার্জ না করে কি করি, গ্রুপ করি, দেন হচ্ছে যেন সহজে আমাদের প্রয়োজন মতো আবার এটাকে কি করতে পারি, এডিট করে নিতে পারি। ঠিক আছে, তাহলে আমি হচ্ছে মানুষের ছবিটাকে আরেকটু কি করতেছি, মানে এদিকে সরিয়ে দিলাম, হ্যাঁ এক ব্যাকগ্রাউন্ড সহ দিতে হবে, কারণ হচ্ছে আমি এখানে কি করছিলাম, ওকে দুইটাকে ধরলাম এবার। হ্যাঁ দিছি আর কি, সমস্যা নেই। এখন হচ্ছে বাহিরের অংশ যে এখানে দেখতেছেন না, জাস্ট এটা তো আমার ইয়ের প্রয়োজন নেই, জাস্ট ওইটাকে আমরা কি করে দিই, জাস্ট আবার মাস্কিংটা ঠিকঠাক করে দিই, মানে যেহেতু আমরা এদিকে সরাচ্ছি আবার, মানে ওটা হচ্ছে হলো যে আমরা এখানে মাস্কিং করে কমিয়ে ফেললাম না এইটুকু, না মানে হচ্ছে এটাকে দিকে সরাইলাম না, জাস্ট এই লেখাটাকে প্লেস ঠিকঠাক করার জন্য। ওইটা আমার যেহেতু এখানে কন্টেন্ট নেই, আসলে ওইখানে যদি আমার ইয়ে থাকে তাইলে ভালো লাগতেছে নাকি। ওকে, মানে একটু নাড়াচাড়া করলাম, সেজন্য আমার এই জায়গায় কি করা লাগলো, নতুন করে এডিট করা লাগলো। ঠিক আছে, দেন হচ্ছে দেখেন তাহলে আমাদের কি